আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। 1971 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই মহান মুক্তিযুদ্ধকে আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। এই মহান মুক্তিযুদ্ধের যে মূল আদর্শগুলো ছিল, সেগুলো ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এবং এই মহান আদর্শগুলোকে লক্ষ্য করেই এদেশের আপামর জনগণ কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বা পাকিস্তানি আর্মির বিরুদ্ধে, পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে আধিপত্য সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এবং অকাতরে লাখ লাখ আপামর জনগণ তাদের জীবন বিলিয়ে দিয়েছিল কি জন্য? স্বাধীনতা আনার জন্য। কিন্তু 1971 সালে স্বাধীনতার যে মহান আদর্শ, সেই যে আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেই যে আদর্শগুলো দেখা যাচ্ছে পরবর্তীতে যারাই শাসক গোষ্ঠীতে এসেছে, যারাই ক্ষমতায় এসেছে, এগুলো কিন্তু ভুলুণ্ঠিত করেছে। আপনি 1971 সালের পরপর যে আমাদের সংবিধান প্রণীত হলো, সেই সংবিধানকে বলা হয় যে মুজিববাদী সংবিধান। কারণ এখানে আপনি দেখবেন একক ক্ষমতাকে চরিতার্থ করার জন্য, একক ক্ষমতা নেওয়ার জন্য সেখানে একনায়কতন্ত্র কায়েম করা হয়েছিল সুকৌশলে। এখন সেখানে আপনি প্রধানমন্ত্রীর একনায়কতন্ত্র কায়েম ছিল। এখন এই আমাদের সংবিধানের যে আসলে মূল বিষয় যেটা ছিল, সেগুলোকে অগ্রাহ্য করে শাসক গোষ্ঠীকে কিভাবে একচ্ছত্র ক্ষমতা দেওয়া যায় সেটাই চেষ্টা করা হয়েছিল। এই 1971 সালের পরে নানা শাসক গোষ্ঠী এসেছে, সবাই মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা বাণিজ্য করেছে, ভালো ব্যবসা, রাজনীতির ব্যবসা। কিন্তু দেখা যাচ্ছে এতে তো আর মানুষ সন্তুষ্ট হতে পারছে না। এদেশের জনগণ সবসময় আপনার স্বাধীন চেতা এবং এদেশের মানুষ অধিকারকে নিয়ে সবসময় তারা সচেতন। যার কারণে 2024 সালেও এসে দেখা যাচ্ছে আপনার আপনার এই যে এদেশের জনগণ আবার রক্ত বিলিয়ে দিতে হলো। কেন? আপনার এই স্বাধীন দেশে 2000-এরও অধিক মানুষ কেন নিহত হলো, কেন শহীদ হলো? আপনার এই জিনিসগুলো চিন্তা করতে হবে। এই জায়গা থেকে আমরা বলতে চাই, আমরা 1971 সালে মুক্তিযুদ্ধকে লালন করি। তার মানে ওই 1971 সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কোনো কোনো দলকে কোনো ধরনের রাজনৈতিক ব্যবসা করতে দেওয়া যাবে না। এবং পাশাপাশি 2024 সালের যে আমাদের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এটাও আমাদের অস্তিত্ব বলা যায়। কারণ এদেশের ছাত্র জনতা, 2000-এরও অধিক ছাত্র জনতা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। কিসের জন্য? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের জন্য। অর্থাৎ আমরা 1971 সালের মুক্তিযুদ্ধকে মনে প্রাণে লালন করি, এবং কারণ এটা আমাদের ইতিহাসের অংশ। অতঃপর আমাদের 2024 সালে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে, সেই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের 1971 থেকে বা আমাদের এই জাতির যে প্রত্যেকটা লড়াই সংগ্রামের যে ময়দান, এগুলো আমার ইতিহাসের অংশ। এগুলো স্বীকার করেই বাংলাদেশের মুক্তির, বাংলাদেশের মানুষের বা জনগণের যে মুক্তির চেতনা, সেটাকে আমাদের ধরে রাখতে হবে এবং মুক্তির চেতনাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। মানুষের অধিকারকে পুনর্জীবিত করতে হবে, এই দেশকে পুনর্গঠনের দিকে নিয়ে যেতে হবে, দেশকে ঐক্যবদ্ধ এবং আরও অনেক বেশি শক্তিশালী করতে হবে। আমরা এই ক্ষেত্রেই এই জন্যই বলতে চাই, এটাই হচ্ছে আমাদের মূল মূল চেতনা, মূল আদর্শ। আমি মনে করি এই জায়গা থেকে আমরা বলতে চাই যে 19